নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো। দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত শুরু হবে, শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন। নবীজি তখন থেকেই প্রস্তুত। নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল, আমানতের সম্পদ। কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে, শত্রু হাতছাড়া হয়ে যাবে। তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার। কি করা যায়? সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য। যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হত্যা করা হবে, ওই দিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আজ রাত্রেই সফর শুরু হয়ে যাবে। কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে সশস্ত্র অবস্থায় নবীজির ঘর ঘিরে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শোয়া নবীজি সফর শুরু করে দিয়েছেন। কেন? বলে নবীজি যখন হিজরত শুরু করবেন, সফর শুরু করবেন, ওই সময়ও মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল। আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায়। যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার, এটা নিয়েই চলে যাই। কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানত, আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে। নবীজি তাদের কোনো সম্পদ ফেলে রেখেও যান নাই, নিয়েও চলে যান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, ওই সময় আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি, বলা সহজ, শুনতেছি, শোনা সহজ, কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব। তাহলে যেই নবী এমন সুন্দর আমানতদারিতার গুণে গুণান্বিত, সেই নবীর উম্মত আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? একজন ইংরেজ ঐতিহাসিক তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন যে তার ঘোর দুশমন ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখত। সুবহানাল্লাহ।